ভৌগোলিক কারণে উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের দাপট বরাবরই বেশি। বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ ছিল ১৪ থেকে ১৬ কিলোমিটার প্রতি ঘন্টায়। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পর্যবেক্ষণ কর্মকর্তা জানান, বৃহস্পতিবার হতে আবহাওয়া আরও খারাপ হবে, তাপমাত্রার পারদ নিচে নেমে আসবে। এদিকে কুড়িগ্রামে আকাশ মেঘাচ্ছন্ন, বইছে হিমেল হাওয়া, সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা। এখনো সূর্যের মুখ দেখা যায়নি। কনকনে শীতে জবুথবু নিম্ন আয়ের মানুষ, জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না কেউ। আবহাওয়া পরিবর্তনের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এর মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। চরম বিপাকে রয়েছেন এখানকার খেটে খাওয়া মানুষ। আজকে মনে করেন অনেক ঠান্ডা, শিশিরানি বাতাস, একদম শিশিরানির মতো কুয়াশা পড়তেছে। আজকে সকাল থেকে শিশিরানি বাতাস চলছে, বৃষ্টিও চলছে, প্রচুর ঠান্ডা চলছে। জয়পুরহাটে শীতের সঙ্গে বইছে দমকা হাওয়া, কুয়াশা ও ঝিরিঝিরি বৃষ্টি। বেলা ১১টা পর্যন্ত ওঠেনি সূর্য। তীব্র শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে বেরিয়েছেন খেটে খাওয়া মানুষরা। শীতের তীব্রতা খুব বেশি, আমরা ব্যবসা বাণিজ্য করি, দোকানপাট খুলছি, কিন্তু লোকজন তেমন নাই। প্রচন্ড ঠান্ডা, শীত, গাড়ি চালাতে পারতেছি না, কাজকাম নাই, কেউ কিছু অনুদানও দেয়নি। একই চিত্র চাঁপাইনবাবগঞ্জেও। ঘন কুয়াশায় দেখা যাচ্ছে না সামান্য দূরের দৃশ্য। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। চায়ের দোকানে ভিড় করছেন অনেকে। লক্ষ্য, গরম চায়ে কিছুটা হলেও মিলবে উষ্ণতা। তবু যেন শীতের কষ্ট থেকে রেহাই পাচ্ছেন না খেটে খাওয়া মানুষগুলো। আমাদের চাঁপাইনবাবগঞ্জে অনেক শীতে মানুষজন বের হতে পারে না। আমরা গাড়ি চালাতে সেরকম পারি না। আমরা কেউ একটা কম্বল টম্বলও দেয় না, আমাদের পাশে কেউ আসেও না। আমরা কোনো সাহায্য পাই না, আমাদের এখানে সাহায্য এখনো কোনো আসেনি। নিম্নবিত্ত মানুষদের শীতবস্ত্র বিতরণ করে সহায়তার আহ্বান সবার। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি।